নমস্কার সবাইকে। আমার নতুন একটা রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা সবাই কিরকম আছেন জানাবেন। আমি ভালো আছি। আমি আজকে বানাচ্ছি আমড়ার চাটনি রেসিপি। আপনারাও দেখতে থাকুন, আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। তো আমি এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। আমার এখানে 2 কেজি আমড়া ছিল। আর দিয়ে দিলাম এখানে সর্ষে, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেব। আমি কিন্তু আমড়াগুলোকে প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছি। প্রেসার কুকারে ওই 6-7টা মতন সিটি মেরে নিয়েছি, কারণ কি এখনের যে আমড়াগুলো সেগুলো কিন্তু অনেকটাই শক্ত হয়ে গেছে। তো আমি একটু সিটি মেরে নিয়েছি। সিটি মেরে নিলে কিন্তু আমড়ার যে ভেতরে যত সব কিছু থাকবে, তারপরে আঁঠিটা দেখবেন ওগুলো কিন্তু অনেকটা নরম হয়ে যাবে। তো আমি তার জন্যই প্রেসারে সিটি মেরে নিয়েছি। সর্ষেগুলো যখন ফাটতে শুরু করবে তখন আমি কিন্তু আমড়াগুলো দিয়ে দেব। এই যে একদম গলে গেছে, খুব সুন্দর হয়েছে, এত সুন্দর কাই কাই মতন এটা হবে। আর যদি আমড়াগুলো সেদ্ধ না করে যদি এমনি দিয়ে দিতাম তাহলে কিন্তু এত সুন্দর গ্রেভি টাইপের হতো না। আমি তার জন্য প্রেসারে সিটি মেরে নিয়েছি। আমড়াগুলোকে প্রথমে ভালো করে ধুয়ে মুখগুলো কেটে নিয়েছি, নিয়ে তারপরে আমি জল নুন দিয়ে প্রেসারে সেদ্ধ করে নিয়েছি। তেলটা এখনো গরম হয়নি, তেলটা গরম হলে তারপরে আমি আমড়াগুলো দিয়ে দেব। নতুন পুরনো সকল বন্ধুদের অনেক 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 ভালোবাসা। আমাকে এতটা ভালোবেসে, আমাকে এতটা সাপোর্ট করে আমার পাশে থাকার জন্য। তো এইভাবেই আপনারা আমার পাশে থাকবেন, আমিও আপনাদের পাশে আছি। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর একটা কথা বলবো, প্লিজ একটা লাইক করে দেবেন। অনেকেই আছেন লাইক করতে ভুলে যান। তো অনেকবারই বলেছি, প্লিজ কেউ কিন্তু লাইক করতে ভুলবেন না। আপনাদের একটা লাইক কিন্তু আমাদের মনে অনেকটা আনন্দ, অনেকটা আশা যোগায় যে আমরা আগামী দিনে ভিডিওগুলো বানাই। তাই প্লিজ কেউ ভিডিওটা স্কিপ করবেন না, আর একটা লাইক করে দেবেন। কড়াটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি আমড়া যে সেদ্ধ করে রেখেছিলাম সেই কিছুটা জল আমড়া সেদ্ধ দিয়ে দেব। দিয়ে এবারে আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। আমি যেহেতু আমড়া সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম পরিমাণ মতো, তাই এখন কিন্তু আমি লবণ আর দেব না। হলুদ দিয়ে আমি খুব ভালো করে ফুটিয়ে নেব। এরকম চাটনি করে রেখে দিতে পারেন। রোজ রোজ তো করা হয়তো অনেকের সম্ভব হয় না। এরকম চাটনি করে যদি ফ্রিজে স্টোর করে রাখেন তাহলে কিন্তু অনেক দিন খেতে পারবেন। এবারে আমি আস্তে আস্তে আমড়াগুলো সবই দিয়ে দেব। আমি ওই হলুদটা দিয়ে 2-3 মিনিট মতো ফুটিয়ে নিয়েছিলাম, তারপরে আমড়াগুলো দিয়ে দিলাম। আমড়াগুলো যেহেতু সিদ্ধই আছে তার জন্য কিন্তু আমি বেশি জল দেব না। যেটুকুনি আমি ঝোল রাখবো, কারণ কি না হলে একদম বসে যাবে। কতটা গ্রেভি হয়েছে দেখুন। আর ঠান্ডা করে হলে কিন্তু এটা পুরোই একদম বসে যাবে। তো তার জন্য আমি একটু জল দেব,
কারণ কি আমি বেশি ঘন করব না, একটু পাতলা পাতলা করব। তো আমি সেই পরিমাণে জল দিয়ে দেব। তারপরে এটাতে যখন মিষ্টিটা পড়বে তখন কিন্তু অনেকটা গাঢ় হয়ে যাবে। আপনারাও অবশ্যই পারলে একবার বাড়িতে ট্রাই করবেন, দারুণ সুন্দর লাগে। আর শুধু এটা যে ভাতের সাথেই খেতে পারবেন এমন নয়, যে কোনো জিনিসই, ধরুন পকোড়া বা যে কোনো জিনিস, সন্ধ্যেবেলা কোনো ভাজাভুজি টিফিন করছেন তার সঙ্গেও কিন্তু এটা খেতে পারেন। টক টক তো বেশ চাটনির কাজটা দেয় আর কি। তো আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবারে আমি দিয়ে দিলাম মিষ্টির রস। আপনাদের বাড়িতে যদি মিষ্টির রস না থাকে তাহলে শুধু চিনিও ব্যবহার করতে পারেন। আমার বাড়িতে যেহেতু অনেক মিষ্টির রস ছিল, তো আমি তার জন্যই মিষ্টির রস কিছুটা দিয়ে দিলাম। আর মিষ্টির রস দিলে কিন্তু টেস্টটা বা সেন্টটাও কিন্তু একটু অন্যরকম আসে, খুব সুন্দর একটা সেন্ট আসবে। তো আমি তার জন্যই মিষ্টির রস দিয়ে দিলাম, আর দিয়ে দেবো কিছুটা চিনি। আমি কিন্তু এটা পুরো একদম যে মিষ্টি করব তাও নয়, বেশ এটা হালকা টক টক মিষ্টি মিষ্টি থাকবে, তাহলেই কিন্তু ভালো লাগবে। আমরা যেহেতু টক হয় তার জন্য কিন্তু, আর আমরার পরিমাণটাও অনেকটা বেশি ছিল, তার জন্য মিষ্টির রসও দিয়েছি, চিনিও দিয়েছি, তাতেও কিন্তু একটু টক মিষ্টি ভাব আছে। টক মানে অনেকটাই টক ছিল। এবার আপনারা যদি পুরো মিষ্টি দিতে চান সেক্ষেত্রে আরো মিষ্টির পরিমাণটা বাড়িয়ে দেবেন। যেহেতু আমি এখানে অনেকটা করেছি, আপনারা অল্প যেরকম করবেন সেই পরিমাণেই মিষ্টির পরিমাণটা বুঝে দেবেন। এখানে কিন্তু আমার লাগবে একটু কারি পাতা। কিছুটা কারি পাতা এনে ছিঁড়ে ধুয়ে আমি পরিষ্কার করে রেখেছি। এই যে আমি একদম ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। এবার আমি এই কারি পাতাগুলো দিয়ে দেবো। আর এই যে চাটনিটা, এটা কিন্তু ফুচকার সঙ্গেও আপনারা ব্যবহার করতে পারবেন। মানে ফুচকা বলুন, পাপড়ি চাট, আলু কাবলি, সব কিছুর সঙ্গে অসাধারণ সুন্দর একটা চাটনি বলা যায় আর কি। তো আমার চাটনিটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে। তো আপনারা জানাবেন আপনাদের কিরকম লাগলো রেসিপিটা, আর অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। আবারও বলবো, নতুন পুরনো সকল বন্ধুদের অনেক 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 ভালোবাসা। আপনারা সবাই অনেক সাপোর্ট করেন আমাকে, অনেকটা ভালোবেসেছেন, তার জন্যে আমার পাশে থেকেছেন। তো এরকমভাবেই আমার পাশে থাকবেন। একদম কিন্তু রেডি হয়ে গেছে আমার চাটনিটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে আবার নতুন একটা ভিডিওর সাথে। নতুন পুরনো সকল বন্ধুদের অনেক 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 ভালোবাসা।